আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস লাইফ মোমেন্টস। আজকে দুপুরে মাওয়া ঘাটের বেগুন ভাজা আর ইলিশ মাছ এর ভাজা করলাম, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। প্রথমেই আমি বেগুন ভাজা করে নিচ্ছি। একটি বেগুন নিয়েছিল, এটা অনেক বড়, সেটাই কেটে অনেকগুলো পিস করে নিলাম। তারপর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা লাগে। এই জন্য আমি তেলের মধ্যে মশলাটাকে আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এভাবে আমি আরেকটি বেগুনের পিস দিয়ে নিলাম, সেটাকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি তেল মাখিয়ে। ভালোভাবে ভাজার জন্য আমি ওয়েট করছিলাম। বেগুন ভাজা করতে অনেক বেশি সময় লাগে। বেগুনগুলো কিছুটা ভাজা হয়ে এলে আমি উল্টিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভাজতে অনেক বেশি তেল লাগে, তো আমি অল্প অল্প করে তেল দিয়ে নিচ্ছি, কারণ বেশি অয়েলি যাতে না হয়। আমরা বেশি অয়েলি খাবার খেতে পারি না, তাই আমি অল্প অল্প করেই তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তারপর মাছগুলোকে নামিয়ে নিলাম। মাছগুলো আম্মু আগেই কেটে রেখেছিল, আর দুইটা মাছই কাটা ছিল, এই জন্য আমি দুইটা মাছ ভেজে নিয়েছি। আমি তেমন অ্যালার্জি খাবার খাই না, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে, সেজন্য আমি দুইটাই মাছ ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে প্লেটে বেড়ে নিব। বাকি বেগুনগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। এর জন্য আমি ফ্রাই প্যানে দিয়েও দিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তাই এই বেগুনগুলোকেও আমি সেমভাবে তুলে নেব। বাকি ছিল দুইটা বেগুনের পিস, সেটাকেও আমি দিয়ে নিলাম। সাথে ছিল দুইটা ইলিশ মাছের পিস, সেটাকেও আমি সেমভাবে ভেজে নেব। আবারও আমি তেল দিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলো ভাজার জন্য। ইলিশ মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। বেগুন আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিব প্লেটে। এই তো আম্মু ভাত খেয়ে নিচ্ছে বেগুন ভাজা আর ইলিশ মাছ দিয়ে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।